সকালে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে শিক্ষক, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি অতিথি হিসেবে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সকাল ১১টার দিকে নানা স্লোগানে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেয়া আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অনুষ্ঠানস্থল ঘেরাও করে। অনুষ্ঠানে উপস্থিতিদের হেনস্থা করে তারা। ১ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখা হয় মঞ্চ ৭১-এ আসা অতিথিদের। আমরা তো এখানে ছিলামই না, আমাদের ওইখান থেকে বাগান থেকে নিয়ে আসছি, আমরা কি এখানে ছিলাম ভাই? অবরুদ্ধকারীদের দাবি আলোচনা সভার আড়ালে করা হচ্ছিল ষড়যন্ত্র। যারা আমাদের প্রায় ২৫ থেকে ৩০,০০০ ছাত্র জনতাকে পঙ্গু করেছে, যারা ৩,০০০-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার হওয়া ব্যতীত কোন নামেই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায় তারা করতেছে। তো আমরা এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। যে আমরা খবর পেয়েছি যে এখানে আপনারা দেখেন লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ এবং যুবলীগের এরা নাকি এখানে জড়ো হয়েছিল, মিটিং করছিল। ওই খবর পেয়ে আমরা আসছি, এসে আপনারা দেখছেন যে এরা মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে। এখন এদেরকে আমরা নিয়ে যাব, নিয়ে যাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করব। বিকেলে লতিফ সিদ্দিকী সহ অন্যদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় বলে জানায় পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।